স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা স্পর্শক এবং অবিলম্ব নির্ণয় করা শুরু করেছিলাম। আমরা আজকে এই চ্যাপ্টারের শেষ পরিচ্ছেদ দেখব। তোমরা জানো যে আমরা অন্তরীকরণের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। অন্তরীকরণ অনেক বড় একটা পরিচ্ছেদ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের জন্য। অন্তরীকরণ থেকে অবশ্যই সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে। আমরা আজকে এই পরিচ্ছেদের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম সলভ করব এবং আগামী পার্টে আমরা নতুন পরিচ্ছেদ নিয়ে হাজির হব। তো আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, দেখো, এর মান কত হলে এত বক্ররেখার মূল বিন্দু, এত বক্ররেখা মূল বিন্দুর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এর মান কত হলে এত বক্ররেখার মূল বিন্দুতে, এর মান কত হলে এখানে এর মান বের করতে হবে, কিন্তু কোন শর্তে? এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সহিত 60 ডিগ্রি কোণ তৈরি করবে। স্পর্শক এক্স অক্ষের সহিত কত ডিগ্রি কোণ তৈরি করবে? 60 ডিগ্রি কোণ তৈরি করবে। যাই কিছু বলুক না কেন, যাই কিছু থাক না কেন প্রশ্নের ভিতরে, কাজে একটাই, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো চলো আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা এক্স দিয়ে গুণ করে দিলাম ভিতরে, এবার আমরা ডিওয়াই বাই ডিএক্স প্রয়োগ করবো। দেখো করে দিলাম। এবার এখানে হবে ডিওয়াই বাই ডিএক্স, এখানে আলাদা করে ফেলবো ডিওয়াই বাই ডিএক্সটা। দেখো এখান থেকে এ বের করে ফেলবো, এখানেও এটা বের করে ফেলবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, দেখো এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1, এ বসে গেছে, এক্স স্কয়ার অন্তরীকরণ হচ্ছে 2x, এ বসে গেছে। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? a মাইনাস 2ax, a মাইনাস 2ax। তাহলে দেখো আমরা ঢাল বের করে ফেলেছি। স্পর্শকের ঢাল হচ্ছে এটা, অর্থাৎ এই বক্ররেখার ঢাল হচ্ছে এটা। এখন আমাদেরকে বলছে বক্ররেখার মূল বিন্দুতে, অর্থাৎ মূল বিন্দু মানে কি? 0 0 বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 60 ডিগ্রি কোণ তৈরি করে। তোমরা জানো যে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে রেখার ঢাল, এবং রেখার ঢালকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে m ইকুয়াল tan থিটা দ্বারা। তোমরা জানো আমরা সরল রেখায় কিন্তু সেটা করেছি। সরল রেখায় আমরা ঢালকে m দিয়ে প্রকাশ করতাম, সেখানে y ইকুয়াল mx প্লাস c, m ছিল রেখার ঢাল। তাহলে দেখো এটাও রেখার ঢাল, ভালো করে খেয়াল করো তোমরা, ডিওয়াই বাই ডিএক্স ও রেখার ঢাল। তাহলে এই আবার দেখো এম ও রেখার ঢাল, এবং সেটা হচ্ছে এম ইকুয়াল ট্যান থিটা। তার মানে এম ইকুয়াল ট্যান থিটা এবং এম ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স, দুটো জিনিস একই, শুধু প্রকাশের রূপ ভিন্ন। চলো এবার আমরা যেটা করব, দেখো 0 0 বিন্দুতে ঢাল কত সেটা আমরা বের করে দেখি। দেখো 0 0 বিন্দু বসাবো আমরা এখানে। দেখো এক্স এর জায়গায় 0 বসাবো, বসালে কত হবে? a। তাহলে এখন দেখো ডিও বাই ডিএক্স ইকুয়াল কি দেওয়া আছে? tan থিটা। মনে রাখবে ডিও বাই ডিএক্স হচ্ছে রেখার ঢাল, এটা মনে রাখবে তোমরা। ডিও বাই ডিএক্স হচ্ছে রেখার ঢাল। ঢালকে আমরা m দিয়ে প্রকাশ করতে পারি, ঢালকে আমরা tan থিটা দিয়ে প্রকাশ করতে পারি, ঢালকে আমরা ডিও বাই ডি থিটা দিয়ে ডিও বাই ডিএক্স দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ডিও বাই ডিএক্স হচ্ছে tan থিটা, এবং থিটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, থিটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো তাহলে ডিও বাই ডিএক্স ইকুয়াল tan 60 ডিগ্রি। তাহলে এই যে ডিও বাই ডিএক্স মানে হচ্ছে a, আর এই যে 60 ডিগ্রি মানে √3, তার মানে এর মান হচ্ছে √3। অর্থাৎ এর মান যদি √3 হয়, তাহলে এই রেখাটা মূলবিন্দু, এই রেখাটা এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করবে যদি এর মান √3 হয়। তাহলে এই যে ক্লুটা, এই ক্লুটা মনে রাখতে হবে। ডিও বাই ডিএক্স এগুলো হচ্ছে tan থিটা, কারণ ডিও বাই ডিএক্স রেখার ঢাল, tan থিটা রেখার ঢাল। মনে রাখবা ঢালকে আমরা ডিও বাই ডিএক্স দিয়েও প্রকাশ করতে পারি, ঢালকে আমরা m দিয়েও প্রকাশ করতে পারি, ঢালকে আমরা tan থিটা দিয়েও প্রকাশ করতে পারি। যেহেতু আমার প্রশ্নের ভিতরে থিটার মান দেওয়া আছে, তাই আমি tan থিটা দিয়ে প্রকাশ করবো। তাহলে ডিও বাই ডিএক্স হচ্ছে tan থিটা। মনে রাখবা ডিও বাই ডিএক্স এগুলো আমরা কত পাইছি? ডিও বাই ডিএক্স এগুলো আমরা পাইছি a, এবং এই ডিও বাই ডিএক্সটা কোন বিন্দুতে? 0 0 বিন্দুতে। বিন্দুটা কিন্তু তারা স্পেসিফিক্যালি দিয়ে দিয়েছে। তাহলে ওই বিন্দুটা আমাদেরকে বসাইতে হবে, ওই বিন্দুটা আমাদেরকে ঢাল বের করতে হবে। তাহলে দেখো 0 0 বিন্দুতে ডিও বাই ডিএক্স হচ্ছে কত? a, আর থিটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই সমান হচ্ছে √3। অর্থাৎ এই সমান যদি √3 হয়, তাহলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করবে। তো এরকম আমরা চলো আরেকটা প্রবলেম দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো এর মান কত হলে এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। তো মনে রাখবে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে, তার মানে ঢাল হচ্ছে, ঢাল m ইকুয়াল হচ্ছে tan থিটা, tan থিটা সমান থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, তার মানে m ইকুয়াল হচ্ছে tan 30 ডিগ্রি। আবার ডি বাই ডিএক্স হচ্ছে রেখার ঢাল, তার মানে ডি বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে tan থিটা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই রেখা থেকে আমাদেরকে ডি বাই ডিএক্স বের করতে হবে। দেখো আমরা এক্স দিয়ে গুণ করে দিলাম, এবার ডি বাই ডিএক্স প্রয়োগ করে দিলাম। এবার এখান থেকে এই বের করে ফেলবো। দেখো এবার আসো, এই এক্স এর অন্তরীকরণ 1, এক্স স্কয়ার অন্তরীকরণ 2x। দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2ax।
এবার জিরো জিরো বিন্দুতে ঢাল কত হবে আমরা সেটা দেখি। দেখো আমরা এক্স এর জায়গায় জিরো বসাবো, তাহলে ডিও বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে কত এ। আবার তাহলে ডিও বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে টেন থিটা, মনে রাখবা ডিও বাই ডিএক্স ও রেখার ঢাল, টেন থিটা রেখার ঢাল, এম ও রেখার ঢাল, সবই রেখার ঢাল, সবকিছু রেখার ঢাল, সবভাবেই রেখার ঢালকে প্রকাশ করা যায়। এই বিষয়গুলো একবারে ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখো ডিও বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে টেন 30 ডিগ্রি, কারণ থিটার মান দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর ডিও বাই ডিএক্স ইকুয়াল আমরা পাইছি কত এ, আর টেন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। তার মানে এই সমান যদি 1/√3 হয়, তাহলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 3 ডিগ্রি কোণ তৈরি করবে। হয়ে গেল। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা 4 মার্কের জন্য আসবে, এবং একাধিকবার এগুলা বোর্ড পরীক্ষা আসছে, তোমরা বইসিতে মিলিয়ে নিবা। একাধিকবার এগুলা বোর্ড পরীক্ষা আসছে। তোমাদেরকে যে প্রবলেম সলভ করতে হবে, দেখো তোমাদের জন্য দুটো প্রবলেম রেখেছি, দুটো প্রবলেম অবশ্যই তোমরা সলভ করবে। দেখো কির মান কত হলে এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে, কির মান কত হলে এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এই দুটো প্রবলেম অবশ্যই তোমরা সলভ করবে, একাধিকবার এগুলো বোর্ড পরীক্ষা আসছে। চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব। দেখো, এত বক্ররেখার উপর এমন সকল বিন্দু নির্ণয় করো যেখানে স্পর্শকগুলি এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এর অর্থ হচ্ছে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত 45 ডিগ্রি কোণ তৈরি করে, তার অর্থ হচ্ছে এটা ঢাল। এর অর্থ হচ্ছে এটা হচ্ছে ঢাল, কারণ ঢাল কাকে বলে তোমরা নিশ্চয়ই ঢালের সংজ্ঞা জানো। কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে। তাহলে এখানে কি দেওয়া আছে? স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 5/4 কোণ উৎপন্ন করে। 5/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। আগের গুলোতে ডিগ্রিতে দেওয়া ছিল, এটাতে রেডিয়ানে দেওয়া ছিল। এটি হচ্ছে পার্থক্য। তো চলো আমরা ডি বাই ডিএক্স টা বের করে নিই। এটা হচ্ছে প্রদত্ত বক্ররেখা, ডি বাই ডিএক্স প্রয়োগ করে দিলাম। তাহলে ডি বাই ডিএক্স দেখো, ডি বাই ডিএক্স টা আলাদা করে ফেললাম এবং ধ্রুবককে এখানে বের করে বলছি। তাহলে ডি বাই ডিএক্স ইকুয়াল দেখো 1/3 বসে যাবার, এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে 3 × x টু দি পাওয়ার 3 - 1, আর ধ্রুবকের অন্তরীকরণ 0। তাহলে দেখো ডি বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে কত? এক্স স্কয়ার। যেহেতু স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 5/4 কোণ উৎপন্ন করে, দেখো যেহেতু স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 5/4 কোণ উৎপন্ন করে, তাই ডি বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে কত? ডি বাই ডিএক্স ইকুয়াল 1 হবে। একটু চেঞ্জ করে দিচ্ছি, ডি বাই ডিএক্স। তোমরা জানো এরকম একটা প্রবলেম আমরা গত পাঠে সলভ করেছি, সেখানে যেখানে স্পর্শক উভয় অক্ষের সহিত সমান সমান কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সহিত এবং ওয়াই অক্ষের সহিত সমান সমান কোণ উৎপন্ন করে, এই জন্য সেখানে প্লাস মাইনাস ছিল। তো এখানে দেখো যেটা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, শুধুমাত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো বিন্দু দেওয়া নাই। তাহলে এই ডি বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে 1। তো চলো এবার আমরা এটা এই কনসেপ্ট ব্যবহার করে প্রবলেমটা সলভ করি। দেখো যেহেতু স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 5/4 কোণ উৎপন্ন করে, তাই ডি বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো ডি বাই ডিএক্স ইকুয়াল আমরা পাচ্ছি কত? এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল 1, তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1। এখন এক্স এর মান যদি আমরা এখানে বসে দিলে আমরা ওয়াই এর মান পাবো। দেখো এক্স ইকুয়াল যদি 1 হয় তাহলে ওয়াই সমান হচ্ছে 7/3, এবং এক্স এর মান যদি -1 হয় তাহলে ওয়াই সমান 5/3। তাহলে বিন্দুগুলো কত হবে? দেখো স্পর্শ বিন্দু স্থানাঙ্ক কত, দেখো এটা হচ্ছে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমাদেরকে, আমরা আগে যে দুটো প্রবলেম সলভ করেছি সেখানে আমরা শুধুমাত্র এর মান বের করেছি। বলছিলে এর মান কত হলে এত বক্ররেখার এই যে এত বক্ররেখার মূল বিন্দু যে স্পর্শক এক্স অক্ষের সহিত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরকম কথা বলা ছিল। সেখানে কিন্তু মূল বিন্দুটি, সেখানে মূল বিন্দুর কথা বলা ছিল, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো বিন্দু দিয়ে নেই। এখানে বলছে শুধুমাত্র এত বক্ররেখার উপর এমন সকল বিন্দু নির্ণয় করে যেখানে স্পর্শকগুলি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, শুধুমাত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা মনে রাখবা। এখানে কিন্তু উভয় অক্ষের সাথেও বলে নাই, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, উভয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তার মানে ডি বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে tan থিটা, মনে রাখবা ডি বাই ডিএক্স ইকুয়াল tan থিটা। থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, তার মানে ডি বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে 1। মনে রাখবা, তোমরা চাইলে ওভাবে লিখতে পারো, যেহেতু স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই ডি বাই ডিএক্স ইকুয়াল tan থিটা। থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাই ডি বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে 1। তো আমরা এখানে সরাসরি ডি বাই ডিএক্স ইকুয়াল 1 লিখে দিয়েছি। মনে রাখবা, যদি এখানে 45 ডিগ্রি না থেকে অন্য কিছু থাকে তাহলে তোমাদেরকে tan এর ওইটা দিয়ে করতে হবে। ডি বাই ডিএক্স ইকুয়াল tan থিটা, থিটার মান 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, যাই কিছু দেওয়া থাকবে সেটা লিখে ফেলবা। তাহলে মনে রাখতে হবে তোমাদেরকে এই লাইনটি হচ্ছে ফ্যাক্ট, এই লাইনটি হচ্ছে মূল জিনিস। এই লাইনটি ভালো করে মনে রাখতে হবে, কারণ ডি বাই ডিএক্স আমরা সবাই বের করতে পারবো। এগুলো হচ্ছে সিম্পল ডিফারেন্সিয়েশন। তাহলে মনে রাখতে হবে ডি বাই ডিএক্স এবং tan থিটা, এগুলো সবই একই জিনিস। ডি বাই ডিএক্স রেখার ঢাল, এম রেখার ঢাল, tan থিটা রেখার ঢাল। তাহলে ভালো করে বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে এখানে কি বলছে যে শুধুমাত্র এক্স অক্ষের ধনাত্মক দিকে সুযোগ, এবং আগের দুটো অঙ্কে কিন্তু নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া ছিল যে মূল বিন্দুতে ঢাল। তো এখানে কিন্তু মূল বিন্দুর কথা বলা নাই। তো এই কারণে আমরা কোনো বিন্দু বসে আমরা সরাসরি ঢাল বের করছি, এবং সে ঢাল সমান কত? ঢাল সমান হচ্ছে 1। এইভাবে এখানে 1 হচ্ছে প্রশ্ন, এখানে কিভাবে 1 হয় বলো তো? এখানে কিভাবে 1 হয়? কারণ এখানে tan
tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, এই কারণেই dx ইকুয়াল 1 হয়েছে। আর dx এর মান আমরা পাইছি কত, এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল যদি 1 হয়, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1। এবার আমাদেরকে তো বিন্দু বের করতে বলছে, মনে রাখবে এই বিন্দু, আমরা তো এখানে শুধু এক্স পাইছি, তাহলে এক্স এর দুটো মান, একটা হচ্ছে প্লাস 1, একটা হচ্ছে -1। এখানে এক্স এর মান একবার 1 বসিয়েছি, 1 বসিয়ে পেলাম কত, 7/3। এক্স এর মান একবার -1 বসিয়েছি, -1 বসিয়ে আমরা পেলাম কত, 5/3। তাহলে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটা। এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একাধিকবার বোর্ড পরীক্ষা আসছে, ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং ভালো করে খেয়াল রাখতে হবে যে এখানে কিভাবে অন হয়েছে, এই বিষয়টা ভুলে গেলে চলবে না। মনে রাখবা ওডি ওয়াই ডি এক্স ইকুয়াল 10 45 ডিগ্রি, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল 10 45 ডিগ্রি। এটা মনে রাখতে হবে, 10 45 ডিগ্রি না লিখে আমি সরাসরি এখানে 1 লিখে ফেলছি। তোমাদেরকে যে প্রবলেম সলভ করতে হবে, দেখো দুটো প্রবলেম রেখেছি তোমাদের জন্য, এই দুটো প্রবলেম একাধিকের বোর্ড পরীক্ষার, অবশ্যই তোমরা দুটো সলভ করবে। দেখো এফ অফ এক্স ইকুয়াল এত, বক্ররেখার এক্স ইকুয়াল 2 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। দেখো এত বক্ররেখার এক্স ইকুয়াল 2 বিন্দুতে স্পর্শকের ঢাল, তাহলে এই সমীকরণে শুধুমাত্র ঢাল অর্থাৎ ডি বাই ডিএক্স বের করতে হবে। মনে রাখবা এখানে কিন্তু সমীকরণকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়নি, এখানে সমীকরণকে এফ অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে। তোমরা চাইলে ওয়াই দিয়ে প্রকাশ করে নিতে পারো, এখানে এফ অফ এক্স লিখছে, তোমরা চাইলে ওয়াই দিয়ে করতে পারো, এখানে এফ অফ এক্স দিচ্ছে, তোমরা চাইলে এটাকে ওয়াই ধরতে পারো। তাহলে ওয়াই ইকুয়াল কত, x-2 x+1, দুটোটাকে গুণ করবো, গুণ করে ডি বাই ডিএক্স বের করবো, এরপর x ইকুয়াল 2 বসে যাবে। ঠিক এখানেও একই রকম, এটাকে y ধরে নিবা, y ধরে ডি বাই ডিএক্স বের করবে, দুটো রাশি ভাগাকার আছে, ভাগাকার থাকলে তোমরা জানো যে কিভাবে ডি বাই ডিএক্স বের করতে হয়, এবং ডি বাই ডিএক্স বের করার x ইকুয়াল 2 বসাবে, বসে এরপর স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ তোমরা বের করে নিবা। এই দুটো প্রবলেম অবশ্যই তোমরা ভালো করে সলভ করবে, এবং এক্স এর মান বসে ওয়াই এর মান বের করতে হবে। এখানে কিন্তু ওয়াই এর মান দেওয়া নেই, এক্স ইকুয়াল 2 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। মনে রাখবে এক্স ইকুয়াল 2 যদি হয় তাহলে ওয়াই এর মান কত, এখানে এক্স এর মান 2 বসিলে তোমরা ওয়াই এর মান পেয়ে যাবে। মনে রাখবা এক্স এর মান 2 বসিলে ওয়াই এর মান পেয়ে যাবে, কারণ ঢাল বের করার জন্য এখানে শুধুমাত্র এক্স ইকুয়াল 2 বিন্দু দিছে, আর বাকি বিন্দুটা নাই, অর্থাৎ এখানে শুধুমাত্র এই যে ভুজ দিছে, কোটে কিন্তু নাই। ভালো করে এই দুটো প্রবলেম সলভ করবে, দুটো প্রবলেম একাধিকবার বোর্ড পরীক্ষা আসছে, যদি তোমরা সলভ করতে না পারো অবশ্যই আমাকে জানাবে। আমি আবার বলতেছি, এটাকে তোমরা ওয়াই ধরে নিবে, এটাকে তোমরা ওয়াই ধরে নিবে, আর ওয়াই না ধরলে সমস্যা নেই, এটাকে তোমরা প্রাইম ধরে করতে পারবা, কারণ এটাকে অন্তরীকরণ করলে এ প্রাইম হবে। মনে রাখবা, আমি আবার বলতেছি, সহজে করার জন্য এটাকে ওয়াই ধরবা, এই দুটো গুণ করবা, এরপরে ডি বাই ডিএক্স বের করবা, এটাকে ওয়াই ধরবা, এরপরে ভাগাকারে ডি বাই ডিএক্স প্রয়োগ করবা, এরপরে এক্স ইকুয়াল 2 বসাবে, বসে ডি বাই ডিএক্স বের করবে, এরপরে স্পর্শক অবিলম্ব সমীকরণ নির্ণয় করবে। এই দুটো প্রবলেম অবশ্যই তোমরা সলভ করবে, সলভ করতে না পারলে আমাকে দেখাবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টার আমাদের শেষ। আমরা আগামী পাঠে নতুন পরিচ্ছেদ নিয়ে হাজির হবো, আরো ইম্পর্টেন্ট পরিচ্ছেদ সেটা, সেই পরিচ্ছেদ থেকে বোর্ড পরীক্ষা একটা অংশ থাকে। তবে তোমরা অবশ্যই এই পরিচ্ছেদে যতগুলো প্রবলেম সলভ করেছি, যতগুলো প্রবলেম হোমওয়ার্ক দিয়েছি, সবগুলো ভালো করে প্র্যাকটিস করবে।